আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজ তাপগতিবিদ্যার সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আমাদের যে তিনটি সূত্র আছে, প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, এই তিনটি সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো তাপগতিবিদ্যার প্রথমে আমরা জেনে নিই প্রথম সূত্রটা। প্রথম সূত্রটা বলা হচ্ছে, দুটি বস্তু যখন তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় থাকে তখন প্রথম বস্তু দুটিও তাপীয় সমাবস্থায় থাকবে। আমরা যদি একটি চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি, দেখো এখানে আমরা একটি চিত্র আঁকি। এখানে তিনটি বস্তু আছে, এ একটি বস্তু, বি একটি বস্তু এবং সি আরেকটি বস্তু। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হচ্ছে, যদি এ বস্তুটা সি বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় থাকে এবং বি বস্তুটা সি বস্তুর সাথে তাপীয় সমাবস্থায় থাকে, অর্থাৎ এ বস্তুটার যে তাপমাত্রা সি বস্তুটার সেই তাপমাত্রা যদি হয়, আবার বি বস্তুর তাপমাত্রা আর সি বস্তুর তাপমাত্রা যদি সমান হয়, তাহলে এই এ এবং বি এই দুটি বস্তুর তাপমাত্রাও সমান হবে। এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাব। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যাওয়ার জন্য আমরা একটা উদাহরণ দিই। মনে করো একটা পাত্রে কিছু পরিমাণ পানি রাখা আছে। একটা পাত্র, এই পাত্রে কিছু পানি আছে। পাত্রটার মুখ একটি ঢাকনা দিয়ে ঢাকা আছে। এটা আমরা সেই ঢাকনা ধরে নিলাম। এই ঢাকনাটা স্বচ্ছ কাচের তৈরি বা পাতলা কাচের তৈরি, স্বচ্ছ, বাইরে থেকে দেখা যায় ভিতরে কি ঘটতেছে। এখন এইখানে আমরা পানিতে তাপ দেওয়া শুরু করলাম। এই ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে পানিতে তাপ দেওয়া শুরু করলাম। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা প্রথমে দেখতে পাবো, এই যে পাত্রের ভিতরে পানি ছিল, এই পানিটা ধীরে ধীরে গরম হবে এবং ফুটতে শুরু করবে। এই যে পানিটা ফুটতে শুরু করলো, তাপ পেয়ে পানিটা ফোটা শুরু করলো, এটা হচ্ছে পানির অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এই শক্তিটা পানি তাপ থেকে পেয়েছে। এই শক্তিটা পানির মধ্যে ছিল, উপযুক্ত পরিবেশ পাওয়ার পর পানিটা ফুটতে শুরু করলো। এটা হচ্ছে পানির অন্তঃস্থ শক্তির পরিবর্তন। এই অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে আমরা ডিইউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দেখলাম আমরা পাত্রে যে পরিমাণ তাপ দিয়েছি, সেই তাপের কিছু অংশ পানির অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যয় হয়েছে। এবার আমরা আরও তাপ দিতে থাকি। তাপ দিতে দিতে কিছুক্ষণ পর দেখা যাবে পানিটা বেশি ফুটতে শুরু করবে এবং
এর উপরে, পাত্রের উপরে যে ঢাকনা ছিল সেই ঢাকনার উপর বল প্রয়োগ করবে এবং ঢাকনাটা নড়তে থাকবে। কোনো এক সময় ঢাকনাটা পাত্রের মুখ থেকে পড়েও যেতে পারে। এখন দেখো, এই ঢাকনাটাকে পাত্রের উপর থেকে ফেলে দিতে হলে আমাদের কী করতে হতো? কিছু কাজ করতে হতো। আমাদের একটা ন্যাকড়া নিতে হতো, ন্যাকড়া নিয়ে ঢাকনাটার কে ধরতে হতো, ধরে পাত্রের উপর থেকে সরাতে হতো। অর্থাৎ আমাদের বাইরে থেকে কিছু কাজ করে তারপর ঢাকনাটাকে পাত্রের মুখ থেকে, পাত্রের উপর থেকে সরাতে হতো। তাহলে এই যে কাজটা, এই কাজটা কে করলো? এই কাজটা করলো ওই যে তাপ আমরা দিয়েছি পানিতে, সেই তাপ। তাহলে দেখা যাচ্ছে এই পাত্রে যে পরিমাণ তাপ দিলাম সেই তাপের কিছু অংশ প্রথমে পানির অন্তঃস্থ শক্তির পরিবর্তন করলো, তারপর কি করলো? বহিস্থ কাজ সম্পন্ন করলো, যে কাজটা আমরা দেখতে পেলাম। এই কাজটাকে আমরা ডিডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ডি ইউ প্লাস ডিডাব্লিউ। আমরা ধরে নিচ্ছি এই যে পাত্র, এই পাত্রে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি, ডিকিউ। তাহলে আমরা বলতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। অর্থাৎ একটা বস্তুতে যখন তাপ দেওয়া হয় তখন সেই তাপের কিছু অংশ বস্তুর অন্তঃস্থ শক্তির পরিবর্তন করে এবং বাকি অংশ বহিস্থ কাজ সম্পাদনে ব্যয় হয়। এই ডিডব্লিউকে আমরা পিডিভি লিখতে পারি। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা ভুল বলেছি, এটা হবে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, এবার আমরা জেনে নিই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বর্ণনা করেছেন। বিজ্ঞানী ক্লসিয়াসের মতে বাইরের কোনো সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। অথবা বলা যায় তাপ স্বতঃস্ফূর্তভাবে শীতলতর বস্তু থেকে উচ্চতর তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হতে পারে না। অর্থাৎ বাইরের কোনো শক্তি কাজ না করলে তাপ কখনোই শীতলতর বস্তু থেকে উত্তপ্ত বস্তুতে প্রবাহিত হবে না। বিজ্ঞানী কেলভিন এই একই সূত্রটা বিবৃত করেছেন এভাবে: চতুর্পার্শ্বস্থ শীতলতম বস্তুর চেয়েও অধিক শীতল করে কোনো জড় বস্তুর সাহায্যে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। আবার বিজ্ঞানী প্লাঙ্কের মতে কোনো বস্তু থেকে অনবরত তাপ শোষণ করবে এবং সম্পূর্ণভাবে তা কাজে পরিণত করবে, কিন্তু যন্ত্রের কার্যপ্রণালীর কোনো রকম পরিবর্তন ঘটবে না, এমন একটি ইঞ্জিন চালিত করা সম্ভব না। অর্থাৎ কোনো ইঞ্জিনই 100% কাজ করবে এরকম একটা ইঞ্জিন আবিষ্কার করা অসম্ভব। এবার আমরা তাপগতিবিদ্যার সূত্রসমূহের গুণগত ধারণা সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা জানি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে যে তাপগতীয় চলরাশি সংজ্ঞায়িত করা যায় সেটি হলো তাপমাত্রা। তাপমাত্রা যে অবস্থায় দুটি সিস্টেমের মধ্যে তাপীয় সংযোগ সৃষ্টি
হলে তাদের মধ্যে তাপের আদান প্রদান না ঘটে তাকে তাপীয় সাম্য অবস্থা বলা হয়। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে তাপমাত্রা যদি সমান হয়ে যায় তখন কোনো বস্তু থেকে কোনো বস্তুতে তাপের আদান প্রদান হয় না, এটাকেই তাপীয় সাম্য অবস্থা বলা হয়। এখান থেকে বলা যায় এ বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রা সমান হলে আবার বি বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রা সমান হলে কোনো বস্তু থেকে কোনো বস্তুতে তাপের আদান প্রদান ঘটবে না, এটাই তাপীয় সাম্য অবস্থা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে যে তাপগতীয় চলরাশি পাওয়া যায় সেটি হলো অন্তস্থ শক্তি। এই যে অন্তস্থ শক্তি ডিইউ দ্বারা প্রকাশ করা হয় সেটাকে অন্তস্থ শক্তি বলা হয়। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। এটি শক্তির সংরক্ষণ সূত্রেরই একটি বিশেষ রূপ মাত্র। এবার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের গুণগত ধারণা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যে তাপগতীয় চলরাশি সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেয় তাহলে এন্ট্রপি। এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে বস্তুর বিশৃঙ্খল অবস্থা, যে অবস্থায় সুশৃঙ্খল অবস্থা থেকে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। কোনো প্রাকৃতিক প্রক্রিয়া এক সাম্য অবস্থা থেকে আরেক সাম্য অবস্থায় পৌঁছাতে প্রক্রিয়া সেদিকেই সংগঠিত হবে যেদিক ব্যবস্থা এবং পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাবে। শুধুমাত্র সীমাবদ্ধ ক্ষেত্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকবে। তাহলে এন্ট্রপির পরিবর্তন কি? আমরা লিখতে পারি এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সঞ্চালিত তাপের পরিমাণ বাই তাপমাত্রা। অর্থাৎ আমরা বলতেই পারি ডিএস সমান ডিকিউ বাই টি। এটি হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গুণগত ধারণা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।